আরে বাবা পোচা, পোচা রে, কোথায় গেলি রে বাবা? দেখো দেখো শালার আক্কেল দেখো, এই অবেলায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এ বাবা, বাবা পোচা, ওঠ বাবা, কতটা ঘুমাবি আর? ওঠ ওঠ বাবা ওঠ, বেলা অনেক তো হলো। যা, সকাল সকাল দিলে তো ঘুমের 12টা বাজিয়ে। অনেক বেলা হলো রে বাবা, ওঠ ওঠ। তা উঠে কি রাজকার্যটি করতে হবে বলো একবার শুনি। আরে রাজকার্য নয়, রাজকার্য নয়, তোর জন্য এক্ষুনি মেয়ে দেখে এলাম। কি সকাল সকাল গাঁজা ফুকিয়ে এসছো নাকি? মেয়ে দেখে এলাম? বয়স যত বাড়ছে তোমার ভীমরতি বাড়ছে নাকি? কি গাঁজা ফুকিয়ে এসছি? শালা আমার সঙ্গে টেক্কা? হ্যাঁ রে শালা। শালা, এই শালা উল্টো কথা বলিনি, তোর জন্য যে মেয়েটা দেখেছি সেটা দেখার মতো মেয়ে তো। হ্যাঁ রে শালা, সকালবেলা দেখার মতো মেয়ে তো। হ্যাঁ তুই কি আমার মজা করতেছিস নাকি ভাবতেছিস? হ্যাঁ, সে মেয়ে 6 ফুট হাইট, হ্যাঁ, আর কোমর 100, 2 ফুট বডি। তোর যদি গাড়ি ভাড়া না থাকে, কোথাও যাবার থাকে, ওই মেয়ে চড়ে চলে যাবি, কোথাও গাড়ি ভাড়া লাগবে না। লোকের কোথাও যাবার থাকলে টোটো গাড়ি চড়ে শুনেছি। হ্যাঁ, এ মেয়ে চড়ে কেউ শুনেছে বাপ চোদ্দ বসে? দেখ দাদু, তুই মেয়ের ঠাকুমার সঙ্গে কি কথা দিয়েছিস তোর ব্যাপার, তুই কি করবি তুই জানিস। আমি ওসব জানি না, ওর ভিতরে আমি নেই। দেখো দেখো শালার কাণ্ড। আরে শোন শোন, আমার কথাটা তো শুনে যা। দেখো শালার কাণ্ড, এখন আমি কি করি। আরে আমি যা করছি সব তো তোর জন্য রে শালা। বাবা রে বাবা রে বাবা, এখনকার কি যুগের হাওয়া! হ্যাঁ, একটু একটু মেয়েরা স্কুল কলেজ যেতে পারে না, দেখো তার হাত ধরে পালাচ্ছে। এখন দেখো কি যুগ পড়েছে, ফোন সরকার থেকে দিচ্ছে, মেয়েরা প্রেম করছে আর পালাচ্ছে। যাই পারেই হোক, আমার নাতনিটার তো একটা কথাবার্তা চালাচ্ছি, আর সেরকম কিছু তার তো দেখিও নি, কোনোদিন কিছু শুনিও নি। এখন ওপাড়ার সেই বুড়োর সঙ্গে কথা হয়েছে, তার নাতি, তার নাতির সঙ্গে আমার নাতনিটার বিয়ে দেবো। যা হোক, দেখি সে গেল কোথায়। ওরে ও মা ফুলি, মা ফুলি গেলি কোথায় মা? তোরা শাঁখ বাজা সানাই বাজা উলুধ্বনি দে না রে, নতুন বর বিয়ে করতে এসেছে। ও দিদিরা কে কোথায় আছো? শাঁখ টাক বাজাও, বাজাবে না নাকি? দাদা, যা পারে হয় হোক, কি করব বলো, সে হতচ্ছাড়া বিয়ে করবে নে, প্রেম করে রেখেছে, মেয়েটা লগ্নভ্রষ্ট হবে বলো তো। কি করব, বাধ্য হয়ে নিজেই বর্ষে ছুটে এলুম। তো বলি সে বাড়ির সব লোকজন গেল কোথায় রে বাবা? ওরে বাবা রে বাবা, তিন তাড়াতাড়ি চলে আইছে বিয়ে করতে।
বলবো লোকের কাছে? আর ওই ছেলেটার আমি কি বলবো? সবার কাছে আমার মান সম্মান যায় যায়, শেষে কি না নাতনির জায়গায় আমার সেজে আসতে হলো কোণে। হ্যাঁ, মাথা কাটা যায়, কিন্তু কি করবো বলো? আচ্ছা তোমরা বলো, সে শালা বিয়ে করবে না? এখন আমার আসতে হয়েছে। আমি এই বুড়ো লোক আর ওই কচি মেয়ে, ওর সঙ্গে আমি পেরে উঠবো বলো? হ্যাঁ, এরম জানলে ডাক্তার দেখাতুম, তবু নিজে একটু ফিট থাকতুম। এখন কি করি? এই বয়সে আর ওই কচি হাড় ছেলে, কি অবস্থা আমার করবে রে ভগবান, কে জানে। যা পারে হয় হোক গিয়ে, এইটি যখন কাজ সারি, কি আর করব। বলি শুনছো? আরে বাবা, এ আবার ডাকতে শুরু করেছে রে। হ্যাঁ বলুন। বলছি এদিকে একটু ঘোরা যাবে? বিয়ের পিড়িতে বসবো, একটু দেখবো, তবে তো কথাবার্তা বলবো, তবে তো হবে নাকি? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আর ভয় করে। না না, ভয়ের আর কি আছে, এই তো আমি আছি আর তুমি আছো। ওইটাই তো ভয়ের বিষয়। ভয় পায়। আরে বাবা, আমি পুরনো খেলোয়াড়, কোনো চিন্তা নেই, আমি সব সামলে নেব। শুধু তুমি আবার ঘোর ও মুখখানি দিয়ে কি। আমার বড্ড লজ্জা করেছে। আরে না না, লজ্জার কোনো ব্যাপার নেই। দেখো এখানে তুমি আছো আর আমি আছি, আর তো কেউ নেই। তাহলে বুড়ি তুই? ভগবান, আমি ভাবি তোমার নাতি বোধহয় রে। ইয়ং ছেলে কি না কি করে বসবে রে। আমারও তো সেই ভয়, জীবন যায় যায় বাবা রে বাবা। তাহলে এবার কি হবে? তুমি এই বেশে এখানে কেন? তোমার নাতি কোথায়? সত্যি কথা বলবো, নাতি একটা প্রেম করেছিল, পাইলেছে। আর আমি কি করব, জানি মেয়েটা লগ্নভ্রষ্টা হবে, সেই জন্য বাধ্য হয়ে এই যে বিশ্বাস কর। তা তুমি এরকম কোনে সেজে দাঁড়িয়ে আছো কেন? আমারও তো সেই একই অবস্থা, কি করব বলো? নাতনিটা পাইলেছে প্রেম করে কার সাথে, বাধ্য হয়ে এরম সেজে আসতে হলো। যাকে কি করবি বল, এখন তোর নাতনিও পালিয়েছে, আমার নাতিও পালিয়েছে। এখন বাড়ি ভর্তি যে লোকজন, তাদের নিয়ে কি হবে রে? ভেবেছিস সেসব কথা? তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি আমার ছ্যাদদের ব্যবস্থা করতে এসেছি, দেখতে পাচ্ছ না? শালা প্রেম করে পালিয়েছো, আর মেয়েটা কি লগ্নভ্রষ্টা হবে? বাধ্য হয়ে আসা এখানে, বাঁদর কোথাকারে, ইতর কোথাকারে। তা তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি তো বিয়ে করতে এসেছি। আমি যার সঙ্গে প্রেম করেছি সে তো এই বাড়িতেই থাকে, আমি তাকে বিয়ে করতে এসেছি। ও ভগবান, এই সেই ছেলে। হ্যাঁ, আমি তো একেই ভালোবাসি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কি আর দাঁড়াবে, আমে দুধে মিশে গেল আর আঁটি গড়াগড়ি খেলো। নয়, হ্যাঁ